তুমি যখন তোমার ফোন হাতে তুলে নাও, তুমি ভাবো এটা শুধু তোমারই একটা জিনিস, তোমার ব্যক্তিগত একটা উপকরণ। কিন্তু আসলে তোমার হাতের ওই ছোট ডিভাইসটা তোমার জীবনের সবচেয়ে বড় গোপনদাতা হয়ে দাঁড়িয়েছে। একটা গোপনদাতা যেটা তোমার প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি ভাব অনুভূতিকে মনিটর করছে, রেকর্ড করছে। যখন তুমি সকালে চোখ মেলো, প্রথমেই তোমার ফোন স্ক্রিনে ছুটছ। তুমি হয়তো একটা নিউজ হেডলাইন পড়ছ, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছো, মেসেজ করছো। এসব ছোট ছোট কাজ মনে হয় স্বাভাবিক, কিন্তু সেগুলোতে লুকিয়ে থাকে একটি বিশাল তথ্য সংগ্রহের যন্ত্রণা। তোমার প্রতিটি ক্লিক, প্রতিটি ট্যাপ, প্রতিটি স্ক্রল হয় এক বিশাল ডেটাবেজের অংশ, যেখানে হাজার হাজার এআই সিস্টেম গোপনে কাজ করছে, তোমার তথ্য বিশ্লেষণ করছে, তোমার দৈনন্দিন জীবনের ছবি তৈরি করছে। এই এআই সিস্টেমগুলো কেবল তথ্য জমা রাখে না, তারা তোমার চিন্তাভাবনা বুঝতে চায়, তোমার পছন্দ অপছন্দ, তোমার ভয়, তোমার আশা আকাঙ্ক্ষা বিশ্লেষণ করে, একটা ডিজিটাল প্রোফাইল গড়ে তোলে। তুমি যার অধিকারী নও, কিন্তু সেটা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে। তুমি হয়তো ভাবছ, আমার তো অনেক বড় কোনো তথ্য নেই, আমি কি কারো কাছে গুরুত্বপূর্ণ? কিন্তু তোমার সামান্য তথ্যই অনেক বড় সংস্থার কাছে মূল্যবান, কারণ তারা তা বিশ্লেষণ করে, মডেল করে, ব্যবহার করে তোমার মনোভাব, তোমার সিদ্ধান্তে প্রভাব ফেলতে। এখনকার এআই এতই উন্নত যে তারা তোমার লেখার স্টাইল ধরতে পারে। তুমি কখনো কিভাবে হাসো, কবে বিরক্ত হয়, কবে উদ্বিগ্ন, এসব সবই তারা রেকর্ড করে। তোমার চিন্তার ধারাকে তারা অনুধাবন করে, আর সেই অনুযায়ী তোমার সামনে নতুন নতুন তথ্য, নতুন নতুন বিজ্ঞাপন, এমনকি নতুন নতুন খবর সাজিয়ে দেয়। তুমি যখন অনলাইনে কিছু শেয়ার করো, তা শুধু বন্ধুদের দেখার জন্য নয়। তোমার তথ্য হচ্ছে একটি বিশাল ব্যবসার উপাদান, যা কিনে নেওয়া হয় বড় বড় কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন সরকারি এজেন্সি পর্যন্ত। তাদের জন্য তুমি হচ্ছ শুধু একটি ডেটা পয়েন্ট, একটি ডিজিটাল কাস্টমার, যার ব্যক্তিগত জীবন এখন বাজারে বিক্রি হচ্ছে। এই তথ্য ব্যবসা এতটাই বিস্তৃত যেখানে তোমার গোপনীয়তা আর কোনো অর্থ রাখে না। তুমি কি জানো, অনেক সময় তোমার সম্মতি ছাড়াই তোমার তথ্য সংগ্রহ হয়? তুমি যখন অ্যাপ ডাউনলোড করো, তোমার ফোনের লোকেশন, মাইক্রোফোন, ক্যামেরা, এমনকি তোমার কথোপকথনও সঙ্গে সঙ্গেই ট্র্যাক হয়। আর যখন এসব তথ্য একত্রিত হয়, তখন তা হয় এক বিশাল অস্ত্র। একটি অস্ত্র যা দিয়ে মানুষদের মনোভাব পরিবর্তন করা যায়, যাতে তারা কি ভাববে, কাকে ভোট দেবে, কি সিদ্ধান্ত নেবে, সেটাও প্রভাবিত করা যায়। তুমি হয়তো ভাবছ, এটা তো শুধু বড় বড় দেশের বা বড় বড় কোম্পানির ব্যাপার, আমার জীবনে আসবে কি? কিন্তু বাস্তবতা হলো, তুমি প্রতিদিন এই যুদ্ধে অংশ নিচ্ছ। তুমি তোমার অজান্তেই এই তথ্য সংগ্রহের শিকার হচ্ছ। তুমি জানো না কারা তোমার তথ্য ব্যবহার করছে, কি উদ্দেশ্যে ব্যবহার করছে। তুমি নিজেও মাঝে মাঝে এই তথ্য ব্যবহার করে তোমার বন্ধুদের বা পরিবারের মানুষের উপর প্রভাব ফেলতে পারো। তুমি হয়তো জানো না তোমার তথ্য কিভাবে তাদের জীবনেও প্রবেশ করছে। এই সব কিছু একত্রে মিলিয়ে আমরা আজ এমন এক পৃথিবীতে বসবাস করছি, যেখানে তোমার নিজের নিজস্বতা এবং গোপনীয়তা হারিয়ে যাচ্ছে একটা বড় নেটওয়ার্কের মধ্যে, যেটা তোমাকে নিয়ন্ত্রণ করে। তুমি তার অংশ, কিন্তু সেই নেটওয়ার্ককে তুমি দেখতে পারো না।